আজকে আমাদের দোকানে একটি ভাই ভিভো Y20 মোবাইল নিয়ে আসছেন। ভাইয়া বলতেছে ফোনটা পড়ে গিয়ে ডিসপ্লে পুরো নষ্ট হয়ে গেছে, কিছুই দেখা যায় না। আমি ভাইয়াকে বললাম, নো প্রবলেম ভাইয়া, ডিসপ্লে চেঞ্জ করলে ফোন আবার ফ্রেশ হয়ে যাবে। কাজ শুরু করার আগে আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে প্রথমে ফোনের পাওয়ার অফ করা এবং সিম ট্রে খুলে রাখা, বিকজ সেফটি ফার্স্ট। এরপর ব্যাক কভারটা খুব সাবধানে ওপেন করি। ভিভো Y20-তে প্লাস্টিক ব্যাক হওয়ায় বেশি জোর দিলে ক্লিপ ভেঙে যেতে পারে, সো ধীরে ধীরে কাজ করতে হয়। ব্যাক খোলার পর প্রথম কাজ হচ্ছে ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করা। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ব্যাটারি লাগানো অবস্থায় ডিসপ্লে কাজ করলে শর্ট হওয়ার চান্স থাকে। এখন আসি ডিসপ্লে ওপেন করার নিয়মে। ডিসপ্লে খোলার আগে হালকা হিট দিতে হয়, বেশি না, জাস্ট মিডিয়াম হিট। বেশি হিট দিলে এলসিডি ড্যামেজ হয়ে যেতে পারে। হিট দেওয়ার পর সাকশন কাপ বা ব্লেড দিয়ে আস্তে আস্তে ডিসপ্লে ওপেন করি। ভিভো Y20-এর ডিসপ্লে ফ্লেক্সটা নিচের দিকে থাকে, তাই টান দেওয়ার সময় খুব কেয়ারফুল থাকতে হয়। পুরানো ডিসপ্লে খোলার পর নতুন ডিসপ্লে লাগানোর আগে আমি সব সময় টেস্ট করি, মানে ডিসপ্লে বসানোর আগে কানেক্ট করে চেক করি ডিসপ্লে ঠিক আছে কিনা, টাচ কাজ করছে কিনা। অনেক টেকনিশিয়ান এই স্টেপ স্কিপ করে, পরে আবার খুলতে হয়। দ্যাটস আ বিগ মিস্টেক। টেস্ট ওকে হলে তারপর ক্লিন করি ফ্রেম, পুরানো গ্লু তুলে ফেলি। এরপর নতুন ডিসপ্লে ঠিকভাবে বসিয়ে গ্লু অ্যাপ্লাই করি এবং ডিসপ্লে সেট করে দিই। সব স্ক্রু ঠিকঠাক বসিয়ে আবার ব্যাটারি কানেক্ট করি। ফোন অন করে দেখি, আলহামদুলিল্লাহ, ডিসপ্লে ক্রিস্টাল ক্লিয়ার, টাচ স্মুথ। ভাইয়াও খুশি, আমিও হ্যাপি। এটাই ছিল আজকের ভিভো Y20 ডিসপ্লে চেঞ্জিং প্রসেস। আপনারা যারা নতুন টেকনিশিয়ান, এই বেসিক রুলসগুলো ফলো করলে কাজ ক্লিন হবে, কাস্টমার স্যাটিসফাইড থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এমন রিয়েল সার্ভিসিং ভিডিও পেতে পেজ বা চ্যানেলটা অবশ্যই ফলো করবেন।